ডাকসু নির্বাচন হয়ে গেছে, সেখানে নেতা নির্বাচিত হয়েছেন অনেকেই। সেখানে শিবিরের ভূমিধস জয় আমরা দেখেছি এবং শিবিরের প্যানেল থেকে অনেককেই নির্বাচিত হতে দেখেছি। একজন চাকমা প্রার্থীকেও নির্বাচিত হতে দেখেছি, যেটা খুবই ভালো লক্ষণ। কিন্তু নির্বাচিত হওয়ার পরে হঠাৎ এই ছেলেটার কি হলো? হঠাৎ করে এই মারধর, একে মারা ওকে মারা, ক্যাম্পাসে ভাসমান ব্যবসায়ীদের মারা, বামপন্থীদের মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দেয়া, এ কেমন কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করলো, যাদেরকে আজীবন অধিকার আদায়ের লড়াইয়ে লড়তে হয়েছে, যারা বোঝার কথা মানুষের অধিকার থাকা উচিত, সব ক্ষেত্রে অধিকার বঞ্চিত মানুষের কি অবস্থা হয়, এটা তারা আদিবাসী চাকমা তাদের চাইতে ভালো আমরা বাঙালিরা বোঝার কথা নয়। কিন্তু তিনি কেন বুঝছেন না? তিনি কেন বামপন্থী ছেলেদের মেরে ঠ্যাং ঠুং ভেঙে দেওয়ার কথা বলছেন এবং ফেসবুকে এ ধরনের লেখালেখি করছেন? কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? কেউ একটু এই ছেলেটাকে একটু থামানোর ব্যবস্থা করতে পারেন না? কেউ একটু থামান ওকে। মানে পুরো আদিবাসী সম্প্রদায় নিয়ে একটা বড় ধরনের কেলেঙ্কারি হতে চলেছে। আদিবাসী সম্প্রদায়, চাকমা সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তিনি যা করছেন, যে সকল অভিযোগ তার নামে আসছে, সেটা খুবই দুঃখজনক। সেটা মানে তার কাছে প্রত্যাশিত নয়, কিন্তু তারপরেও এটা হচ্ছে কেন? তাহলে কি ব্যাপারটা এরকম যে সঙ্গদোষে লোহা ভাসে? সেটাও তো মানে হওয়ার কথা নয়, কারণ তার মানে তিনি এখন যাদের সঙ্গে আছেন তারা তো এরকম হওয়ার কথা না। তারা তো অনেক ভালো ভালো কথা বলে ইদানিং, মানে আগের অনেক কীর্তিকলাপ তারা অস্বীকার করে, ইতিহাস অস্বীকার করে। তারা তো এখন ভালো ব্যাপার, ভালো রাজনীতি করার অঙ্গীকার নিয়ে ক্যাম্পাসে বিপুল জয় অর্জন করেছে। তাহলে এগুলো কেন হচ্ছে? কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? একটু চলুন দেখে আসি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচিত এক নেতা সর্বমিত্র চাকমার কথা। তিনি নতুন করে এবার বামপন্থীদের ঠ্যাংঠুং ভেঙে দেওয়ার কথা বলছেন। কেন এই কাজগুলো করছেন? এর আগে আমরা দেখলাম যে ক্যাম্পাসের ভাসমান দোকান ভাঙার ব্যাপারে নেতৃত্ব দিচ্ছেন এবং সেখানে অনেককে পিটাচ্ছেন দুইজন মিলে, তার মধ্যে তিনি একজন। সেই অভিযোগের সুরাহা না হতেই আবার নতুন করে অভিযোগ। কেন বারবার তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে? তিনি কি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে এসেছেন নাকি এক ধরনের মাস্তানি করতে এসেছেন? চলুন একটু বুঝে ওঠা যাক। আজকের পত্রিকার শিরোনামটা দেখলেই বোঝা যাবে। সেখানে বলা হচ্ছে, বামপন্থীদের মেরে ঠ্যাং ভেঙে দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। এত মানে ভয়ানক অভিযোগ তার বিরুদ্ধে কেন আসছে? অভিযোগটা কি সত্যি? চলুন তো একটু দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র চাকমা বামপন্থী শিক্ষার্থীদের মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবির হাসান। আবির হাসান ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সদস্য পদপ্রার্থী ছিলেন। তিনি সিএসই বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের ছাত্র। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আবির হাসান অভিযোগ করেন, সর্বমিত্র চাকমা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বামপন্থী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই হুমকি দিয়েছেন। স্ট্যাটাসে আবির লেখেন, আপনাদের একটা ইন্টারেস্টিং তথ্য দিই। সেদিন যখন প্রক্টর অফিসে আমার ফোন চেক করা হয় এবং আমি সেখানে বসা, তখন বামপন্থীরা হকারদের সঙ্গে মিছিল করছিল বাইরে। এমন সময় কোত্থেকে সর্বমিত্র চাকমার রুমে ঢুকে বললেন, আপনি শুধু অনুমতি দিন স্যার, হলপাড়া থেকে 10টা পোলাপান নিয়ে তাদের মেরে ঠ্যাং ভেঙে দিয়ে আসি। কি ভয়াবহ ব্যাপার। আবির আরও লেখেন, আমার তখন জিজ্ঞেস করতে মন চাইছিল, ছোট ভাই তোমার হল যেন কোনটা? নিজের হল থেকে 2টা পোলাপান নিয়ে আসো তো পারলে দেখি। ফেসবুক পোস্টটা একটু দেখে নিন। সর্বমিত্র চাকমার একটা পোস্ট, সেই পোস্ট আবার আবিরের পোস্ট শেয়ার করে তিনি যে পোস্ট দিয়েছেন সেটা দেখলেই বুঝতে পারবেন যে ঘটনাটা কি হয়েছে। মানে তিনি স্বীকার করেছেন, এক অর্থে তিনি তার পোস্টে, পাল্টা পোস্টে স্বীকার করেছেন যে এই ঘটনাটা তিনি ঘটিয়েছেন। আবিরের পোস্ট ফেসবুকে শেয়ার দিয়ে সর্বমিত্র চাকমা, যেটা বলছিলাম, যে লেখেন, হলপাড়া থেকে 10টা পোলাপানের কথা বলি নাই, মিনিমাম 200 জনের একটা মিছিল নিয়ে গিয়ে
ঠ্যাং ভেঙে দিয়ে আসার কথা বলেছিলাম। ও আচ্ছা, 10টা বলাতে তার সম্মানহানি হয়েছে। তিনি একজন ডাকসু নেতা, তিনি মাত্র 10 জন নিয়ে কেন যাবেন, 200 জন নিয়ে যাবেন, সেই কথা তিনি বলছেন যে 200 জনের একটা মিছিল নিয়ে গিয়ে ঠ্যাং ভেঙে দিয়ে আসার কথা বলেছিলাম, 10 জন কম হয়ে যায়। আমার ক্যাম্পাসে গাঞ্জাখোর আর গাঞ্জা বিক্রেতারা এসে মিছিল করবে আর আমি আঙুল চুষবো? সরি ব্রো। ওরে বাবা, কি বিশাল বিপ্লবী! এই বিপ্লবটা দরকার আসলে। মানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেটা দেখছি, সেখানে এই ঠ্যাং ভাঙাভাঙির খেলাটা খুবই দরকার বলেই মনে হচ্ছে। পরে অবশ্য সর্বমিত্রের ফেসবুক টাইমলাইনে পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি, তিনি আবার পরে পোস্ট ডিলিটও করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত হতে সর্বমিত্র চাকমার সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় আবিরের পোস্ট ফেসবুকে শেয়ার দিয়ে উপরোক্ত কথাগুলো লেখার কথা স্বীকার করে বলেন, আমি পোস্টটি শেয়ার দিয়েছিলাম কিন্তু পরে সেটি অনলি মি করে রেখেছি, আমি পোস্টটা আবারও পাবলিক করব। ওরে বাবা, বিশাল বাহাদুরি, আবারও পাবলিক করবে। যেহেতু পত্রিকা জানতে চেয়েছে এবং পত্রিকা বলেছে যে আপনি ভয়ে পোস্টটা ডিলিট করলেন কেন, বলছে না ডিলিট করিনি, আমি অনলি মি করেছি, আবারও পাবলিক করব। তবে তিনি প্রক্টর অফিসে বামপন্থী হকারদের মেরে বামপন্থী ও হকারদের মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলিনি, তারা ক্যাম্পাসে মাদকের কারবার করে, প্রক্টোরিয়াল টিম তাদের উচ্ছেদ করতে অপারগতা জানাচ্ছিল, তখন আমি ছাত্রদের নিয়ে তাদের প্রতিরোধের কথা বলেছিলাম। কেন? আপনি তো ফেসবুক পোস্টে সরাসরি স্বীকারই করেছেন যে 10 জন নিয়ে না, 200 জন নিয়ে ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছি, আবার এখন বলছেন যে আমি ওই কথা বলিনি। এটা তো হলো না। এদিকে সর্বমিত্রের এই হুমকির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ঠ্যাং ভাঙা সন্ত্রাসের হুমকি সহ্য করা হবে না। সর্বমিত্রের সন্ত্রাসী হুমকি প্রমাণ করে তথ্য প্রমাণ ছাড়া ভিন্ন মতাবলম্বীদের মাদক কারবারি আখ্যা দেওয়া আদতে সন্ত্রাসের পক্ষে সম্মতি উৎপাদনের ঘৃণ্য চেষ্টা। গত কয়েকদিন ধরে ঢাবি ক্যাম্পাসে এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনার জের ধরে এই কথাগুলো হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এই সর্বমিত্র চাকমা আদিবাসী সম্প্রদায়ের একজন সদস্য, যেটা বলছিলাম যে মানুষের অধিকার সম্পর্কে তার সব থেকে সচেতন হওয়ার কথা, ছিন্নমূলদের অধিকার রক্ষা করতে হবে এই ব্যাপারেও তার সচেতন হওয়ার কথা। আর কেউ যদি ছিন্নমূলদের পক্ষে অবস্থান নেয়, তাকে নিয়ে যে 10 জন না 200 জন নিয়ে যে ঠ্যাং ভেঙে দেওয়ার কথা আবার সগর্বে ফেসবুক স্ট্যাটাসে স্বীকার করা, এটা কোন রাজনীতির ইঙ্গিত দিচ্ছে সেটা একটা বড় বিষয়। এটা কি মানে সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে? আর এই সহিংস রাজনীতির ব্যাপারটা কি ডাকসুতে সংখ্যাগরিষ্ঠ প্যানেলে যারা জিতেছে, শিবিরের প্যানেল, যে প্যানেল থেকে এই সর্বমিত্র চাকমা জয়লাভ করেছেন, তারা কি ব্যাপারটাকে বরদাস্ত করবেন? সর্বমিত্র চাকমা কি শিবিরে যোগ দিয়েছেন এবং যোগ দিয়ে এই কাজগুলো করছেন? যদি এই কাজগুলো করে থাকেন, তাহলে শিবিরের নেতৃবৃন্দ কি এই ব্যাপারগুলোকে সমর্থন করবেন? তার এই হুমকি ঠ্যাং ভেঙে দেওয়ার ব্যাপারগুলো আমার মনে হয় যে খুব একটা শুভ লক্ষণ হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং ডাকসু নেতাদের মুখের ভাষা এই রকমের হওয়াটা খুবই দুঃখজনক। এবং সব থেকে বড় কথা যে একজন পাহাড়ি, একজন আদিবাসী, একজন চাকমা সদস্যের ক্ষেত্রে যদি এরকমটা দেখা যায়, সেটা সব থেকে বড় দুঃখের এবং কষ্টের ব্যাপার। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।